রোজার মধ্যে যে চাপটা গেল তখন বুঝবার পারিনি যে শরীরের ইনকা 12টা বেজা যাবে। চেহারা দেখছি চুন্নি চুন্নি লাগছে না, মনে হচ্ছে সারা রাত জায়গা চুরি করেছি। এত 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 মাথার বেদনা যে মাথার গোড়ার থেকে আগা পর্যন্ত তেল দেওয়া লাগিছে। সত্যি কথা কথা আমার শরীরের অবস্থা বর্তমানে খুবই খারাপ। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। না হচ্ছে ঘুম ঠিক মতো, না হচ্ছে রেস্ট ঠিক মতো, না হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো, মানে 12টা বেজা গেছে। আর যে জামা পায়জামা পরে আছে সেটা তো তোমরা জানেনি। আমার পেজের আমার শোরুম প্রথম ওপেন করার পরে এই ড্রেসটা যেগুলো লিয়াল ছিল 2-3 দিনের মধ্যে সব সোল্ড আউট হয়ে গেছিল। ঈদের মধ্যে কারখানা বন্ধ ছিল, যার জন্য করে আমি আর নিয়ে আসতে পারিনি। তবে যেহেতু গরম পড়ে গেছে এখন সামারের এই কালেকশন গুলো চলে আসবে। যারা যারা এই ধরনের কমফোর্টেবল কালেকশন গুলো চাচ্ছেন ইনশাল্লাহ রবিবার থেকে আমি তাদেরকে এগুলো দিতে পারবো। তো যাই হোক, এই জামাটা আমার খুবই 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 ফেভারিট, কারণ খুবই ঢিলা আরামদায়ক, একেতেই নরম কাপড়, তার উপর ওভার সাইজ, একটুও গরম লাগে না, খুব শান্তি লাগে। আর এই কানের দুলটা ইদানিং আমার খুবই পছন্দের হয়ে গেছে, সবসময় দেখবি না একটা দুলি হামাক পরার। তো এটা পেয়ে যাবেন আমার শোরুমে কিংবা আমার পেজে। বর্তমানে যাই যেটাই পড়িচ্ছি না কেন সেই সব কিছুই আমার শোরুমে দিবেন। ব্যাগটা লিমো সেটাও আমার শোরুমে, জুতা ছাড়া আর শাড়ি ছাড়া বর্তমানে সবই পাওয়া যায়। আর এই ব্রেসলেটটা আমার খুবই খুবই পছন্দের। এটা ঢিলা হয়ে গেলে এরকম চাপ দিলেও টাইট হয়ে যায়, এর যা পড়ে গেছে। তো লাও, এই যে ব্রেসলেট পরে সুন্দর লাগছে না? এটা কালার খুব ক্যাটকেটে লয়, মানে এত সুন্দর একটা লাইট কালার। যারা যারা লিবার চাইবেন আমার শোরুমে চলে আসবেন। আর একটা ব্রেসলেট পরমো ঘড়ির সাথে, একটু ঝুলানা, মানে ঘড়ির সাথে ইদানিং আমার 2-3টা ব্রেসলেট পরে একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু খুবই দুঃখের ব্যাপার সেটা একা একা পড়বে পারি জন্য এই জন্য শোরুমে লিয়ে আসা, চাঁদনির কাছ থেকে পরমো। তো যাবতীয় যেগুলা লাগবে আমার সবকিছু লিয়ে নিনো। আজকে শোরুমে যাওয়ার আগে ব্যাংকের কিছু কাজ আছে, সেগুলো শেষ করবো। তোমরা তো পাসপোর্ট থেকে বুঝেছি ডলার ইন্ডোজ দেওয়া লাগবে। আর ও বাবা, জাতির ক্র্যাশ এই ব্যাগ কে কে লাননি সেটা আমাক দুঃখে পরে শেষ পর্যন্ত আমার কতগুলো ব্যাগ লিয়ে গেছে। বিশেষ করে হাতি আমার পছন্দের, হাতির ব্যাগটা আমি লিচ্ছি না, যতবার লিছি ততবার সবাই লিয়ে গেছে। তাহলে এই জন্য এবার বাটারফ্লাই লিছি, এটা আর কেউ লিচ্ছে না। হাতিটা আসলে আমার ভাল লাগে। আর যে গরম চোখ চশমা না দিলে হবেই না, তাড়াতাড়ি গড়ি গড়ি মুখের কালা কালা চশমা। এই আম্মু পিছনে আছে কি করতেছে? কিছুটা কালিউক মুভির ভিলেনের মতো লাগছে না? তো যাই হোক, সুন্দর টুন্দর হ্যাঁ রেডি টেডি হয়ে চলে যাচ্ছি। কাঠগোলাপ না থাকলে টেন্ডি টেন্ডি একটা ভাব হবে না, তাই ব্যাগের সাইডে একটা কাঠগোলাপ লিয়ে চলে আসুন। লিফটের সামনে, ও সরি, বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। কিছুক্ষণের মধ্যে বয়ফ্রেন্ড হাজির হয়ে যাবে, বয়ফ্রেন্ডের কোলের মধ্যে চড়ে আমি নিচে চলে যাবো। আর এই যে বস্তাভর্তি কাপড় দেখতেছেন এগুলো সবই যাচ্ছে কারখানায়। তারপরে চলে আসলাম আমার মোবাইল শোরুমে, মানে আমার বাসার নিচেই আমার মোবাইলের শোরুম। তো মোবাইলের শোরুমে যাওয়া লাগবে, অনেকদিন ধরে হিসাব টিসাব নেওয়া হয় না। আবার অনেকে ভাবিছে যে হ্যাঁ মোবাইলের বিজনেস বলে ছাড়া দিছি। আপু কাপড়ের বিজনেস শুরু করেছেন, মোবাইলটা কি ছাড়া দিচ্ছেন? আরে ভাই, একটা বিজনেস থাকলে আরেকটা বিজনেস মানুষ করতেই পারে, একটা জন্য আরেকটা কেউ ছাড়ে? এদিকে মাস শেষ হয়ে গেছে, আওয়াল ভাইকে এখনো কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। ইস, আমাকে যে কি ছাত্রামণি করবে, যা পায় এ মাসে আমার টাকা দিচ্ছে না। সর্বপ্রথমে মার্কেটের বিল টিল পরিশোধ করে আমি আনি, অত সেই মাসে পারলাম না। ওর থেকে চলে আসলাম মধুমতি ব্যাংকে, আমার এটি কার্ড চলে আসিছে এবং কিছু টাকা ওখানে দিয়ে দিলাম। ডিপিএস দেওয়ার কথা মনে থাকে না, তো অটো যান কানেক্ট হয়ে যায়, সেজন্য যা করা লাগবে সাগর আমাকে সব কিছু করে দিল। যাই হোক, ব্যাংকে গেলে একটা বিষয় আমার ভালো লাগে যে সবাই একটু স্পেশাল খাতির করে, সেটা যেই ব্যাংকেতে যায় না কেন। ওর থেকে ইসলামী ব্যাংকে গেছিলাম, ওখানে ডুয়েল কারেন্সির কাজ করে তারপরে চলে আসলাম সোনারপট্টিতে। ওরে বিচ্ছিরি ভিড়। সোনারপট্টি যাওয়ার কথা শোনা তোমরা জান ভাবনা বড় লোক হয়ে গেছি। সোনারপট্টি 2 ধরনের মানুষ আছে, এক সোনা কিনবে, এক সোনা বেচবে, আর এক হলো বন্ধক ধোবা। আমি হলাম এই দুটার মধ্যে, সোনা বন্ধক ধোবার জন্য। জানিনি তো ঈদের মধ্যে আগে বিজনেস করে লাগবে, টাকা অ্যাভেলেবেল ছিল না। মায়ের যত গহনা ছিল আর হুরের যত গহনা ছিল সব লিয়ে বন্ধক তুলছিল, এখন সেটা তুলমো। আয়নার মধ্যে যাক দেখছেন ওটা আমার মামা, আমার মামারই দোকান। এটা আনিকা জুয়েলার্স, আগে ছিল ওই পাশে রাস্তার, এখন চলে আসছে বাংলাদেশ জুয়েলার্স এর ঠিক অপোজিটে, একদম সোজা চলে আসে দেখবেন আনিকা জুয়েলার্স। ওরে মা, তুমি বিশ্বস্ত সবকিছু এটি পাবেন। আর এতগুলো টাকা নানি আজকে সকালবেলা মামাক দিছে, সে পুরানো দিনের টাকা, সে না নিনো। আর এখানে মামা মামার বান্ধবীর সাথে জুয়েলারিজ দেখতেছিলেন, মেবি ওনার ওটা খুব কাছের একজন মানুষ। যাই হোক, এই বিউটিফুল লেডিটা আসলে এত অদ্ভুত লেভেলের সুন্দর যে আমি তাকে কিছুক্ষণ দাঁড়াই থেকে দেখছিলাম, এত 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 সুন্দরী ছিল। আর এই গোল্ড কালেকশন গুলো অনেক 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 সুন্দর ছিল। যারা যারা ইউনিক গোল্ড কালেকশন নিতে চান এবং অল্পর মধ্যে কিছু নিতে চান এবং ট্রাস্টেড জুয়েলারি নিতে চান, তারা চলে আসবেন আনিকা জুয়েলার্স। আমি তো সব লোকেশন দিয়েই দিলাম। মাওর পরে আল জন্য আমাকে শোরুমে আসার পরে আসলে ভুলে গেছি কি কি কাজ করছি না করছি। এখন বাজে রাতে 10টা, শোরুম বন্ধ করার পর আমরা রুট 6 আসছি খাওয়ার জন্য, কারণ এই রাত্রে বাড়িতে যা তো রান্না করার মতো সময় হবে না। আসা দেখি যে কোনো খাবারই নাই। ভাইয়া বলিছে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা থাকা যাবে কও, লিফট বন্ধ হয়ে যাবে। রাস্তার ধার দিয়ে আসার সময় দেখলাম ঢাকায় রেস্তোরাঁ রেটি কিছু খাবার তৈরি হচ্ছে, কিছু করার নাই ভাই, এখন এটা খেয়ে আমাকে রাত পার করা লাগবে। যদি আজকে আমরা রোজা ছিলাম, ইফতারিতে জাস্ট খেজুর খাইছি, আর এই যে খাইতেছি এখন রুটি আর মাংস, এটা আমাদের শেষ খাওয়া। মানে এইভাবেই আমাদের জীবনটাকে চালাতে হবে, কিছু করার নাই, এটাই বাস্তবতা। যাই হোক, আল্লাহ হাফেজ।